আমার পরিচয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় সুবহানাল্লাহ বলুন না আর কেমন সুবহানাল্লাহ আমরা ডাকবো না নবী গোলাম এসা বলেন না ডাকবো না এটা তো কি আমাদের ফতোয়া না আল্লাহর ফতোয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে বলে দেন কুল ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা গুনাহ করতে করতে নিজেদেরকে গুনাহ সাগরের মধ্যে ডুবিয়ে ফেলেছো তোমরা নবীর গোলামি থেকে দূরে সরে যাও সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ করুন সুবহানাল্লাহ মহব্বতের সাথে আরেকটা আওয়াজ করুন নবীর গোলামি করলে খুশি হয় কে ডান হাত তুলে বলতে হবে খুশি হয় কে নবীর গোলামি চাই কি চাই না নবীর গোলামি চাই কি না গোলামি চেয়েছিলেন কে আল্লামা সলিমউদ্দিন এতগুলো মানুষ দিওয়ানা হয়েছে কার মহব্বতে সলিমউদ্দিন হায়দার মহব্বতে ওনার সাথে কানেকশন যাচ্ছিল আল্লাহর সাথে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বিসমিল্লাহির রাহমানির রহিম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সুবহানাল্লাহ ওয়া بروح سبحان الله صلى الله العظيم وبلغ رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله تعالى قال আওয়াজ হচ্ছে না তো قال রাসূলুল্লাহ আল্লামা সলিমউদ্দিন ছাত্র জীবন থেকে শায়ের জীবন থেকে রাসূলুল্লাহ পড়ি কিন্তু জানতাম না লাখ লাখ মুস্তাফার লেখকগুলোকে যখন শুনলাম এগুলো তো লিখেছেন সলিমউদ্দিন হায়দার রহমাতুল্লাহি আলাইহি তখন থেকে দিওয়ানা হয়ে গেছি তখন ওনার কদমে চলে আসবো সুবহানাল্লাহ আরে কি আওয়াজ বলুন সুবহানাল্লাহ তো ওনার দরবারে আসলে কি গুনাহ হবে না বলেন না গুনাহ হবে না যিকরুল আমবিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা আল্লাহর নবীদের জিকির করাটা ইবাদত ওলি আল্লাহর জিকির করাটা সমস্ত মুমিনের জন্য গুনাহ কাফারা হয়ে যায় সুবহানাল্লাহ বিশ্বাস আছে না আছে বলেন না আছে না মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবেন প্রত্যেকটা কথা আল্লাহ এবং রাসূলের মহব্বতে হবে বলি আল্লাহর মহব্বতে হবে শুনতে রাজি আছেন কিনা আছে শরীর অনেক ক্লান্ত 10 মিনিট রেস্ট করার সুযোগ হয় নাই চট্টগ্রাম থেকে প্রায় 200-250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই জায়গা পর্যন্ত এসেছি শরীর ক্লান্ত হলেও মনটা ক্লান্ত হয় নাই কেন যিনি এই ক্লান্তিময় সময়কে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য উপহার দিয়েছেন ওনার দরবারে তো ক্লান্তির স্থান নেই সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক কথা বলুন না ঠিক কি না উনি যেই মাদ্রাসা থেকে উপাধ্যক্ষ হিসাবে ছিলেন মুহাদ্দিস ছিলেন আহসানুল গাউসিয়া কামিল বহুমুখী মাদ্রাসা আমি সেই দরবারের পতাকা বহন করি ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমের দরবারে প্রত্যেক মাসে ওয়াজ করতে হয় দরবারে থাকতে হয় মুখপাত্র হিসেবে গোলামি করতে হয়
একই দরবার, একই সিলসিলা, একই মহব্বতের একই ফয়সালা। সুবহানাল্লাহ। কালেকশন করে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা, এমন কিছু বান্দা আছে, এমন কিছু আমার বন্ধুরা আছে, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদের কলবের মধ্যে নিজে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজে ওই সমস্ত কলমের মধ্যে ঈমান লিখে দিয়েছি। তারা কারা? তারা হলো আল্লাহর ঘোষণা মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। হে বান্দা, তোমরা যে যেখানে থাকো, আমার বন্ধু যখন পাবে, আমার আশিক যখন পাবে, আমার নবীর দিওয়ানা যখন পাবে, আমার নবীর প্রেমিক যখন পাবে, বান্দারা রে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো দ্বিমত করা যাবে না, আমার সেই বন্ধুদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলিতে সঙ্গে হয়ে যাও। আল্লাহ কেমন বলি, ওনাকে কেন সম্মান করবো, বলি আল্লাহকে কেন সম্মান করবো, এই ফাউন্ডেশনটা আল্লাহ কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। আমার আশেপাশে আলেম ওলামা, বিশেষ করে আমাদের টেকনাফ হাইওয়ে থানার সম্মানিত ওসি সাহেব জনাব আফসার সাহেব আমার সাথে উপস্থিত আছেন, মহব্বত করেছেন, তাজিম করেছেন। আমাকে নয়, মূলত আল্লাহর রাসূলকে। রসুলের গোলাম, রসুলের গোলামকে সম্মান করা হয়, মূলত আল্লাহর রাসূলকে সম্মানিত করা হয়। আলেমদেরকে সম্মান করেছেন। বড় করে খেয়াল করুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। সুবহানাল্লাহ। এ দুনিয়ার বান্দারা, শোনো শোনো, যারা আমার নিদর্শনকে তাজিম করবে, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, যারা আমার নিদর্শনকে তাজিম করবে, শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন, খানে কাবা আল্লাহর নিদর্শন, মক্কায়ে মুআজ্জামা আল্লাহর নিদর্শন, মদিনায়ে মুনাওয়ারা আল্লাহর নিদর্শন, মাকামে মাহমুদ আল্লাহর নিদর্শন, মাকামে ইব্রাহিম আল্লাহর নিদর্শন। যেতে যেতে আল্লাহর নবী রওজা মুবারক আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। শুনবেন না যতগুলো আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে থাকবে, ওলি আল্লাহরা হবে, সবগুলো হলো মহান আল্লাহ তাআলার নিদর্শন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিদর্শন কার? আল্লাহ। বলেন না নিদর্শন কার? আল্লাহ তাআলার নিদর্শন। তাজিম কেন করবেন? কি কারণে তাজিম করবেন? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুন নামল। সূরাতুন অনেকের আওয়াজ শুনতে পাই। সূরাতুন পরিষ্কার, সূরাতুন নামল। ওলি আল্লাহর কথা কোরআন শরীফের মধ্যে আছে কিনা এই দেখো। আল্লাহ ওলি আল্লাহকে কত পছন্দ করেন, ওলি আল্লাহর পাওয়ার কি রকম, সেটা আমি আজকে প্রমাণ করব। এক নাম্বার সূরাতুন নামলের মধ্যে
আল্লাহ তাআলা একজন নবীর ব্যাপারে কথা বলেছেন, ওনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সিনেন না এরকম কেউ আছেন? হ্যাঁ সিনে। কথা শুনেন নবী ওই সুলাইমান আলাইহিস সালামের মতো করে কেউ নেই, কিন্তু ওনাকে চিনে কেন? ওয়া কুনতুম রাসূলুল্লাহ আলাইকুম শাহীদা। আমার নবী হচ্ছেন সমস্ত নবীদের জন্য বড় সাক্ষী। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই আওয়াজটা বলা যাবে না, এমন আওয়াজ করতে হবে যেন মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক তুমির দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আমি তুমি ছিলে ইয়াসরিব নামের অলক তুমির দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আর নবী চোখ আয়ে গেল সোনার মদিনা, নবী চোখ আয়ে গেল সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সারা দুনিয়া আমার নবীদের আরো 3600 বছর আগে এসেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একদিন একটা সভা ডাকলো, এরকম মাহফিল করেছেন। কি করেছেন? মনোযোগ আছে তো? বলেন না মনোযোগ আছে তো? কি করেছেন? মাহফিল করেছেন। আমরা মাহফিলের প্যান্ডেল দিয়েছি কাপড় দিয়ে, কিন্তু না না, হযরত সুলাইমান নবী যখন মাহফিল করত তখন প্যান্ডেলগুলো কাপড়ের ছিল না। সুলাইমান নবী যখন মাহফিল করার জন্য সভা করার জন্য রেডি হতো, যতগুলো পাখি আছে একটা পাখির ডানার সাথে আরেকটা পাখির ডানা মিলিয়ে প্যান্ডেল করে দিত। মাহফিলের প্যান্ডেল করেছে, একটা সাথে একটা ডানা দিয়েছে, একটা পাখি গায়েব হয়ে গেছে। ওনার নাম হলো হুদহুদ। কি নাম? বললে কি পাখি? হুদহুদ পাখি গায়েব। এতগুলো পাখি একসাথে পাকা দিয়ে প্যান্ডেল করেছে, একটা পাখি গায়েব হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমানের চেহারা থেকে গায়েব হতে পারে না। পারছে নাকি? না। প্রথম পাখি গায়েব। বিলকিসের সিংহাসনের মধ্যে চলে গেল, আরেক প্রথম পাখির সাথে দেখা হয়েছে। বলে তুমি কোথায় থাকো? বলে আমার কথা বলিও না, আমি তাকে সাবা শহরে দাঁড়িয়ে বিলকিসের সাথে। সুবহানাল্লাহ। বিলকিসের সাথে আমি থাকি। বলে তোমার বিলকিস কি করে? বলে আমার বিলকিস করে সূর্য পূজা, গাছ পূজা, কি পূজা? এবং গাছ পূজা করে। তোমার মুড়ি কি করে? বলে আমার মুড়ি হলো এমন এক বাদশা, এমন এক নবী, এমন এক নবী, যে নবী
পিঁপড়াদের বিচার করে, পিঁপড়াদেরকে খাদ্য খাওয়ায়, পিঁপড়াদের কথা শুনে, এমনকি পাখিদের বিচারের ব্যবস্থা করে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সামাঞ্জলের মধ্যে ঘোষণা করেন, আজকে ফুটফুট পাখি কোথায় গিয়েছে? আনকার মিনাল গায়বিন। কোরআন শরীফের মধ্যে আছে ফুটফুট পাখি কোথায় যেন চলে গিয়েছে। আজকে যদি ফুটফুট পাখি আবার ফিরে আসে, হয়তো সবাই করব, যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ফুটফুট পাখি বিলকিস রানীর সবগুলো দেখে আসলো, সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলো। আমি ফুটফুট পাখি আজকে এমন একটা জায়গায় গিয়েছি যেই জায়গার সিংহাসনের মালিক হচ্ছে রানী বিলকিস। তার ধর্ম এরকম দেখেছি, প্রমাণ দিয়েছে, সুলাইমান নবী ক্ষমা করে দিয়েছে। বলে শুধু ক্ষমা করলে হবে না, আসো আসো তোমাকে একটা চিঠি দিচ্ছি, ইসলামের দাওয়াত নিয়ে সর্বপ্রথম সুলাইমান নবীর রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছে সেই হুদহুদ পাখি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অফিসার যদি কোনো জায়গার মধ্যে মানুষ পাঠাতে হয়, ফরেস্টের মধ্যে চেয়ারম্যান সব চৌকিদার পাঠায় না, বলে না পাঠায় কিনা? কিন্তু সুলাইমান নবী চিঠি পাঠাচ্ছে কোনো ব্যক্তি দিয়ে নয়, হুদহুদ পাখি দিয়ে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি দিয়ে বার্তা পাঠানো হচ্ছে। হযরত সুলাইমান নবী চিঠি লিখার সময় যখন কলম ধরলো, من سليمان ابن داود فبسم الله الحكمة। হাদিসের মধ্যে আছে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমানের পক্ষ থেকে হিকমত সহ তুমি বিলকিসের জন্য ইসলামের দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি সুলাইমান নবীর পক্ষ থেকে আল্লাহর নামের উপর তুমি বিলকিসের জন্য দ্বীনের দাওয়াত দিয়েছি। বিলকিস রানীর কাছে হুদহুদ পাখি গিয়ে গোপনে গোপনে গেল, সিনা বরাবর চিঠিটা ফেলে দিল। বিলকিস রানী চিঠিটা ভালো করে পড়তে লাগলো, বলে বলে এমন কোন শাসক আছে যে আমাকে ইসলামের দাওয়াত দেয়। দৌড়ে মাঠের মধ্যে চলে গেল, ওজির নাজিরদেরকে ডাকা হলো, আজকে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর পরে দাওয়াত দিয়েছে, নাকি সুলাইমান ইবনে দাউদ। ও আমার উজিরেরা রে, আসো 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 আসো, তার বিরুদ্ধে জিহাদ করতে যাব। এক উজির বলে তাকে হত্যা করা দরকার, আরেক উজির বলে খবরদার সাবধান, আগে ওই বাদশা কিরকম সেটা একটু টেস্ট করেন, তারপরে যুদ্ধে নামেন। সুবহানাল্লাহ। আগে কি করেন? টেস্ট করেন। বলে কিরকম? বলে একটা কাজ করেন, 40 জন মহিলাকে পুরুষের পোশাক পরাও, আর 40 জন পুরুষকে মহিলার পোশাক পরাও। সুবহানাল্লাহ। এগুলো সবগুলো দেখে রয়েছেন কে? আল্লাহ। ফুটফুট পাখি বলেন না কে? দূর থেকে দেখে রয়েছেন, সিসি ক্যামেরার মতো তাকিয়ে আছে। ফুটফুট পাখি সবগুলো দেখে কি করে 40 জনকে পুরুষকে মহিলার পোশাক পরানো হয়েছে, মহিলাদেরকে পুরুষের পোশাক পরানো হয়েছে, কেজিদের কেজি মতো স্বর্ণ দিয়েছে, একটা রঙের ডিব্বা দিয়েছে। সুবহানাল্লাহ। বলে যদি বাদশা হয়
মহিলাকে চিনতে পারবে না। যদি বাদশা হয় স্বর্ণগুলা নেবে, ফেলে দেবে না। যদি বাদশা হয় বিদ্যা খুলতে পারবে না। কন্ডিশন কয়টা? বলেন না কয়টা? তিনটা শর্ত নামা কন্ডিশন। সুলাইমান নবী দরবারে পাঠাবে, ওই সময় হুকুম পাঠিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে সব ঘটনা খুলে বলল, ও আমার সুলাইমান নবী, আপনার দরবারে বিলকিস রানীর পক্ষ থেকে এমন এমন তোহফা নিয়ে পাঠাচ্ছেন। যত রাস্তা লাগলো সুলাইমান আলাইহিস সালাম বলে, যাও যাও, বিলকিস রানীর রাষ্ট্রদূতের জন্য আমার যে জায়গা আছে দীর্ঘ 10 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়ে ডালাই করে, সেই স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগল গাধা ঘোড়া বাঁধা শুরু করে। সুবহানাল্লাহ। কিসের ডালাই? স্বর্ণ ডালাই। ওদিকে দিচ্ছে 1 কেজি স্বর্ণ। কয় কেজি? 1 কেজি। আর এখানে ডালাই হয়েছে কি? স্বর্ণ ডালাই। আর স্বর্ণের ডালাইয়ের উপরে বাঁধছে কি? গরু। সবাই আসা শুরু করলো। 3 জন রাষ্ট্রদূত আসলো, 40 জন পোশাক পরানো। সুলাইমান নবী বলে, যারা পুরুষ মহিলার পোশাক পরেছ, তারা মহিলার পোশাক খুলে পুরুষের কাতারে বসো। বলে আমরা তো জায়গায় যাই। বলে যারা না মহিলা হয়ে পুরুষের পোশাক পরেছ, তারা পুরুষের জায়গা থেকে চলে গিয়ে মহিলার জায়গার মধ্যে গিয়ে বসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে হযরত সুলাইমান নবী বলে, আমি দেখে আছি কি কেমন তারা করে, কি অবস্থা তারা করে। এতক্ষণ উপর দিকে দেখেছে, রাজ সিংহাসন দেখেছে, এখন আর রাজ সিংহাসনের দিকে দেখে না, এবার দেখেছে নিচে। সুবহানাল্লাহ। কোথায়? নিচে। বলে যার ঘরের মধ্যে 1 কেজি স্বর্ণ নিয়ে বেড়াইতে আসলাম, তাদের ঘরের মধ্যে গরু ছাগল বাঁধে স্বর্ণের মাঠে। সুবহানাল্লাহ। কিসের মাঠে? গরু গাদা পায়খানা প্রস্রাব করাচ্ছে স্বর্ণের মাঠে। এরপরে আসলে একটা ডিব্বা, 3 নম্বর কি আছে? ওনার তো হোস্টেল আর সুবহানাল্লাহ বলতে যে বন্দর একবার সুবহানাল্লাহ হয়, আসমান এবং জমিনের খালি জায়গা গান বন্দাইদের আমলনামার মাঝে সব দিয়ে বলে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর খুশি হতে হবে। আল্লাহ হরওয়া আল্লাহ তো বেজারও দিবেন না, আমি বিলিস না নে আর যে মাঝে মধ্যে নাচ ধরি, মিলাদ ধরি, কিয়াম করি, তিন খারা খুশি করি দে আল্লাহ রে। আল্লাহ নবীরে হন না, আল্লাহ আল্লাহ নবী, তো আল্লাহ নবী খুশি, তাই খুশি হয়ে যেতে হবে। আল্লাহ ومن يطع الله ورسوله فقد اطاع الله। যে আল্লাহর রাসূলকে ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দিব্যতা হাতের মধ্যে নিয়েছে, একটা কিরাফত আসলো, বয়া সুলাইমান, ও আমার নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি কিরাফত হয়ে আপনার দরবারের গোলামি করে ওই দিব্যাটা খুলে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিরাফতের রিজিকটা আপনি সুলাইমান নবী দোয়া করবেন যেন আল্লাহ ফল ফলাদির ভিতরে দান করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশের মধ্যে আন্দোলন, বাইরে একবারে বেরাস, ভিতরে এই কিরাফত কি দাঁড়িয়ে সুলাইমান নবী দোয়া করছে যে আল্লাহ এই কিরাফতের রিজিকটা আমার ভিতরে ঢুকে দিন। সুবহানাল্লাহ। বাসিত সমানো গলিবার বাইরে জায়গা আছে না, দরজা আছে না, আমি ভিন্ন দেখবে সুন্দর সুন্দর সোনালি রঙ
মজার ঘটনা, সুলাইমান নবীর দরবারে তিনটা সন্তান আমার জন্য খুলে ফেলা হয়েছে। সুলাইমান নবী বলে বড় একটা সমাবেশ করতে হবে, যে সমাবেশে আমি শুনতে পেয়েছি হুদহুদ পাখি বলেছে একটা কাফেলা আসবে যেখানে বিলকিস রানী আসতেছে। আর সমাজের মানুষ তোমাদের মধ্যে এমন কে আছে বিলকিস রানী আসার আগে আগে আমার সামনে সাবা শহর থেকে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসতে পারবে। فقال الإفريت من الجن আল্লাহ সূরা নামের মধ্যে বলেছে ইফরিত নামক একটা জিন দাঁড়াই গেল, বলে আমি আসতে পারবো নবী সুলাইমান। বলে কতক্ষণ লাগবে? বলে একদিন অথবা তার থেকে আরো কম, অথবা আপনার বৈঠক ভাঙার আগে আগে নিয়ে আসবো। বলে হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। এরপরে একজন মানুষ হাত তুলেছে, বলে আমার নাম সুলাইমান, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। বলে সময় কতক্ষণ নিবে? ও নবী সুলাইমান, আমি সময় তোমায় বুঝি না, চোখের পলক মারার আগে আগে আমি আপনার দরবারে 18 মাইল দূরের থেকে সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন আমি সুলাইমান নবীর গোলাম নিয়ে আসবো। এবার নাম কি? হযরত আসফ বিন বরখিয়া। আসফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালতা ভাই ছিল, জবর কিতাবের এলমদার ছিল। এটা আমার কথা নয়, চোখের পলক মারার আগে আগে এনেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওনার এলমের ব্যাপারে বলেছেন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আমি আপনি রসুলকে, আমার আপনার রসুলকে সেই ঘটনাগুলা সূরা নমলের মাধ্যমে আমার রসুলকে কাহিনীগুলা শোনাচ্ছেন। নবী গো, আপনাকে সেই কাহিনীগুলা কেন শোনাই? সুলাইমান নবীর দরবারে আসফ ইবনে বরখিয়া জবর কিতাবের এলম থাকার কারণে, কোন কিতাবের জায়গায় চলে আসেন আপনি। আমি যে কথাটা এখন বুঝাতে চাইবো মূল জায়গার মধ্যে চলে আসলাম। এখন কোন কিতাবে? জবর কিতাবের এরকম থাকার কারণে 18 মাইলের দূরের থেকে সাবা শহরের রানীর সিংহাসন তুলে নিয়ে আসলো। কিসের মাধ্যমে? চোখের পলক মারার আগে আগে। আমার দিকে তাকান, আমি চোখ করলাম, নিচের দিকে বাঁধলাম, মারার আরো আগে আগে 18 মাইল দূরের থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সিংহাসন নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ বলেছেন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে এনেছে তার কাছে কিতাবের ইলম ছিল। সুবহানাল্লাহ। তাও কোন কিতাব? জবর বলেন না, কোন কিতাব? জবর কিতাবের ইলম থাকার কারণে যদি সাবা শহর থেকে আসফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর দরবারে বিলকিসের সিংহাসন আনতে পারে, আমার গোসে পাক শাহজাদা বাগদাদ মায়ের গর্ভের থেকে 18 ফারাক কোরআন শরীফ মুখস্থ করে এসেছে। গোসে পাক তো মরা মানুষকে জিন্দা করতে পারে। যদি সাবা শহর থেকে
সিংহাসন আনতে পারে। বলছে বা শাহিন সাহেবের দাম, উনি তো সাধারণ কেউ নয়। আমার নবীর উম্মতেরা আস্তে আস্তে সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহি আলাইহি কি পারে সেটা আমি প্রমাণ করতে চাচ্ছি কোরআনের আলোকে। ভালো করে শুনে নে। আমার বলছে বাগদাদের একটা মসজিদের পুকুরের ঘাটের মধ্যে উঁচু বানাচ্ছেন। সুবহানাল্লাহ, কি বানাচ্ছেন? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? শীত লাগতেছে মনে হয়? বলেন না, শীত লাগে দেবো? মিরিকটা ঘুরতে না কোনো কি হচ্ছে? আবুল মিরির মাঝে এক ঘন্টি খোবা থাকে, কেন করতেছে বরাবর? 2500 শব্দ বরাবর আমার টেনশন আছে কি জানি রে। আর আল্লাহ সলিমুদ্দিন হায়দার যেতে টেনশন আছে তো একদম মধ্যে যাওয়া আল্লাহ রাসূলের নামে না লিখে দেওয়া। সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা আমায় ডাকো না, মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন চান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জানের জান। আল্লাহুম্মা ওয়ালা মাওলানা সলিমুদ্দিন হায়দার হুজুর উর্দু যেটা নাত মুস্তাফা লিখেছেন এটা তো মন কেড়ে নাই। ও জানে ওয়ালা আজি জব চাও তুম মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও জানে ওয়ালা আজি জব চাও তুম মদিনা, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम, दरबार मुस्तफा में मेरा सलाम। ओ जो में जी ओ जान वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना या शहर मुस्तफा बस अदब की जगह है, बस अदब की जगह है। रसूलुल्लाह या हबीब अल्लाह
আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আপনাদের কক্সবাজারের ফুল রাহু গুনারপাড়া ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় আমার বন্ধুবর মাওলানা খাজা গফনিউল্লাহ সাজ্জাদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। বলুন আর বড় করে বলুন আমিন। আমিন। আরেকটা আওয়াজে বলুন আমিন। ঘুমাইয়েন না পারছি না আইয়ে তো আল্লাহ আবার আস্তে আস্তে শেষ করে দিন না আমি প্রথমবার আসি ওনারা আবার কি হন আই আর বাদ দাও খাবেলাই ওয়াজ করি যেবার হই আবার গোলামি করি একবার শেষ মতো ভিতরে যাই সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। আর কেন আওয়াজ দেন আমিন। আমি বলতে চেয়েছিলাম গোসে বাগদাদের একটা মসজিদে ওযু বানাচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী ওযু বানাচ্ছেন। ওইদিকে ঈসা নবীর উম্মত এবং আমার নবীর উম্মত দুইজনে কথা কাটাকাটি দিয়ে তর্ক করছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত বলে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী দামি। আমার নবীর উম্মত বলে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী দামি। কি বলে আমার নবীর উম্মত বলে আমার রাসূলের দরবারে হাত কাটা অবস্থায় একজন সাহাবী আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি যুদ্ধের ময়দানে হাত কেটে ফেলেছি, কাফেররা আমার হাত কেটে দিয়েছে। নবী গো, আমার পরিবারের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই যে সংসারে চালাবে ছোট ছোট বাচ্চা। নবী আমার, আল্লাহর নবী ওই হাতখানা কাটা হাতখানা হাতের মধ্যে দিল। আল্লাহর নবীর সাথে নামার সাথে সাথে একটু তুতু মুবারক হাতের মধ্যে লাগিয়ে দিল, আস্তে করে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, হাত ফিট করে দিয়েছেন। এমন ভাবে লাগে ক্ষমতা দিয়েছেন কে? বলেন না কে? বলে আমার নবী এটা করে তো, বলে আমার ঈসা নবী যখন জন্মন্ত কোন ব্যক্তি চোখ ছাড়া, দৃষ্টি শক্তি ছাড়া সিদ্দিকে আকবরের শরীর থেকে আল্লাহর নবীর তুতু মুবারকের বরকতে আল্লাহ সমস্ত বিশ্বকে হেফাজত করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঈসা নবীর উম্মত বলে, বলে আমার নবী মরা মানুষকে জিন্দা করতে পারত, আপনার নবী কি করতে পারে? আমার নবীর উম্মত মরাকে জিন্দা করার ব্যাপারে জানতো না, শরম পেতে লাগলো, হেরে যাচ্ছিল। ওই সময় আমার আপনার নবী বাগদাদের রাসূলের পক্ষে আমাদের রাসূল গোসে পাক শেষে বাগদাদে, ওই বাগদাদের জুমা মসজিদের সামনে চলে গেল। ও আব্দুল কাদের, তুমি কি করছো? বলে নামাজের জন্য ওযু করছি। বলে নামাজ পড়ে পড়ার সুযোগ আছে, আগে যাও যাও যাও, আমার উম্মতকে ঈসা নবীর উম্মত থেকে দামি করে আছো। সুবহানাল্লাহ। বলে আগে যাও। গোসে পাক দুইজনের মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিতে না আল্লাহ। যাই পারে না না পারে এটা আমার বাপ কি না পারে দে বাকি আছে না নাই আছে দলিয়া লাল তো মরি খুশি করে গিয়েও আলহামদুলিল্লাহ এলে হবে না হয় আছে আয়া যারে মাহফিল তোর যত ওনারা একটা খবর হয় যারা হয় না বলে তোরা মুরব্বি তো মরে গিয়ে এবার খবরও পুলিশ আল্লাহ আমার সালাতুল হামদা রহমাতুল্লাহ নাসারু পুলিশ যদি জিনা চিন্তা হয় না জিনা কত হয় না এবার দেখতে দিবেন সুবহানাল্লাহ।
বাবার মতো যেটা আছে এই এতটা দেয় কারণ নবীর গোলামি পছন্দ করো ধরিব বাংলা নবীর গোলামি পছন্দ আছে না যে সিনাগার মদিনা আল্লাহ কুরবান সিনাইয়ের তোর মেরে হতে পারে আর দেশের সিরিজ আছে না নাই আছে রেফ্রিজারেশন গাড়ি আছে না নাই আছে গাড়ির ভিতরে লাশ রাখিলে পছন্দ হবে না তো সাধারণ মানুষের লাশ যদি গাড়ি ঠান্ডার মাধ্যমে যদি পছন্দ করে দেয় মদিনা আর রাসূলের মহব্বতের যার কলম টান্ড দিয়ে বিনার কলমে আনকে খবরের ভিতর পছন্দ হলে সুযোগ আছে না ঠিক রাখতে হবে আল্লাহ আর কেন করে বুঝাইতে বাবাজি আর কেন করে বুঝা বাবাজি কেন দিত আচ্ছা আমার বাইরে দুর্গলা বলতে কি বাবাজি সাল কেন দিত আল্লাহ আউযুবিল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন আমিন জুশতালা পোশার আলোচনা ওয়া আবার ইয়ানো এরিয়ার তো কমন গেছে এত লাগি কমনই ব্যাপারে কি এটা ভাষা নিলে জানাই কুমিল্লা মাহফিলত কি আসা বাবা জানিগো আর ওদের বড় যাবে তো এই বেড়া ঠিক আছে কুমিল্লা ভাষার মধ্যে এই বেড়াটা আগে বলো এই বেড়া যাবে তো আর ডান্না আর যে ভাষায় কথা কইছেন হেমই ভাষা যদি আমরা কক্সবাজারে কই দেন আমার বাবা সিনাই তো আমি জিতা ভাষায় আর বলেন এই বেড়া যাবেন ধরে এই ভাষা যদি আমরা কক্সবাজারে কইতাম বাবা সিনাই তো কারণ হবে কেন জাফরবিনা লাগা তো তুমুল জাফর ফটাই গেলে এই বেড়া তো এটা হুজুর কি কর এক দেশের গালি আর দেশে না বলে এক দেশের গালি আর দেশে গজব শেষ বাগদা দুজনের মাঝখানে বসতো বড় করে মনোযোগ দেবেন বলে সালামের উম্মত তোমার মনের মধ্যে কি আনন্দ তুমি কি বলতে চাচ্ছ বলে আমার ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো তো কি হয়েছে বলে আপনার নবী পারে নাকি বলে আমার নবী পারে সেটা তো অনেক দূরের কথা আমি নবীর গোলাম আব্দুল কাদের জিলানীও মরা মানুষকে জিন্দা করতে পারি বলে কি বলে আমি মরা মানুষকে জিন্দা করতে পারি বলে তাহলে চলেন বাগদাদে বিশাল একটা কবরস্থান পুরানা 1300 বছর আগে দাফন করা হয়েছে 1300 বছর আগে 17.5 হাত লম্বা 1300 বছর আগে দাফন করা হয়েছে বানানো কিচ্ছা নয় কিতাবের নাম নুজহাতুল হাফিজ ওয়াল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের সুবহানাল্লাহ ইমামুল্লাহ আলী কারি আরাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন গজব বলে তাহলে চলো কবরস্থানে চলো আব্দুল কাদের জিলানী কবরের সামনে গেল বলে এই কবরকে চিন্তা করেন বলে তুমি ঈসা নবী তোমার ঈসা নবী কোন দোয়া করে জিন্দা করতে বলে কেন সেটা শিখে আপনি বলার জন্য বলে না না সেটার বিপরীত বলার জন্য সুবহানাল্লাহ বলে আমার ঈসা নবী কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা বলতো বলে আমি আব্দুল কাদের এরকম বলবো না আমি বলবো কুম বিইজনি আমি আল্লাহর বান্দার হুকুমে জিন্দা হয়ে যা খবরটা দিয়েছেন কে আল্লাহ আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তি যেমন রকম বেজনি তুমি জিন্দা হও আমার মুর্দা কাফন সহ 1350 বছর আগের মাইয়ত লাশ কবর থেকে লব্বাইক লব্বাইক আব্দুল কাদের জিলানী বলে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ
ওই কবরবাসী দুইটা হালত দেখা গেল, নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের পোশাক, নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতের, জান্নাত এবং জাহান্নামের পোশাক পরানো। আর বলে তোমার এই অবস্থা কেন? বলে আমাকে উদ্ধার করে তারপরে যা বলার বলবেন। গোসে পাক বলে তোমার এই অবস্থা কেন? বলে আমার মা ছিল, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে নিয়েছে, ভালো কোনো খাবার খাই নাই। মাঘ মাসের শীতের সময় যখন আমি প্রস্রাব করতে করতে কাঁথা ভিজিয়ে ফেলেছিলাম, আমার মা আমার মায়ের শাড়ির আঁচলকে ডবল করে, ওড়নাকে ডবল করে আমার গায়ের নিচে দিয়েছে প্রস্রাব গুলা ভরার জন্য, যেন শীত না লাগে। একদিন আমার কাছ থেকে ফল চেয়েছে, আঙ্গুর চেয়েছে, গোপনে এনে দিয়েছি। বউ আমার দেখেছে, আবার ফেরত নিয়েছি। যখন জগড়া দিয়েছে, সিনার মধ্যে লাথি মেরেছিলাম, সিনার মধ্যে লাথি মেরেছিলাম। মায়ের সিনার মধ্যে লাথি মারার কারণে আমার মা আমাকে অভিশাপ দিয়েছে। আল্লাহ মানে নাই, আমাকে জাহান্নামের বেড়ি পড়িয়ে দেওয়া হয়েছে। আব্দুল কাদের তাড়াতাড়ি আমাকে রক্ষা করেন। বলে কিভাবে করব? তোমার মা কোথায়? বলে তাল গাছের গোড়ার মধ্যে মায়ের কবর, আমাকে একটু ওই জায়গার মধ্যে নিয়ে যাও। গোসে মা পুরার মায়ের কবর থেকে মাকেও চিন্তা করে উপরে তুলে ফেললো। কথা ছিল কয়জন? তুলছে কয়জন? আচ্ছা, ওনার কথা ছিল শুধু জিন্দা করা, জাহান্নামী থেকে জান্নাতি করা নয়। সুবহানাল্লাহ, জাহান্নামী থেকে জান্নাতি করা নয়। ক্ষমা নিয়ে দেওয়ার বিষয় ছিল না, শুধু জিন্দা করার বিষয় ছিল। আর আমার বলছে বাপ যখন স্বর্ণ ধরে এটা হীরা মুক্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। असीरों के किश्ती डूबा गौसे आज़म, फकीरों के मुश्किल कुशा गौसे आज़म। सुभान अल्लाह। असीरों के किश्ती डूबा गौसे फकीरों के मुश्किल कुशा गौसे आज़म। अरे चलो ओ मदीना तुम्हें भूलते पारी ना। ओ मदीना तुम्हें भूलते पारी ना। বলো না তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত কি বলে শুনবেন? ও খুদা মর্তবা ना हो गशाहा तेरे चेहरा नूर फसा की कसम है कलामे इलाही में शम्सु दुहा। सलात আচ্ছা, আমি আপনাদেরকে যদি বলি জান্নাত চান না নবী চান?
কি বলবেন? বড় করে মানুষ অথবা জান্নাতে নবী, জান্নাতে নবী, এর জান্নাতে যেতে মনে না স্যার? যে জান্নাতের মাঝে নবী নাই, এই জান্নাতে তো অনেক এন্দরিবার। আর নবী নাই তো জান্নাতের বারান্দা, তাহলে এটা তো জান্নাতের তোমার যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমি চাই না বেহেশত, বই বই না জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমি চাই না বেহেশত, বই বই না জাহান্নাম। আমার কপালে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমার কপালে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, বই বই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, বই চাই না জাহান্নাম। আমার কপালে দিও দয়াল নবীর নাম। আমার কপালে দিও দয়াল নবীর নাম। আমার সিনাতে লিখে দিও পাক পঞ্চতম। সুবহানাল্লাহ। বাসাতে বা হযরত আলী ইমাম ভাই দুইজন। সুবহানাল্লাহ। শিরিক শিরিক গন্ধ আছে তো হলো। হযরত ওমর একদিন মিম্বর তো আমি ফেলাইয়া হযরত ইমাম হুসাইন কদম আমার দিন মিম্বর তো না আমার বাবা দিন মিম্বর তো কদম। সুবহানাল্লাহ। আমার দিন মিম্বর তো আমার বাবা দিন মিম্বর তো ইয়ার কইতে গুসা করি না মহব্বত করি। কত কি কত রইলাম গোলাম মুস্তাফা আর নবীর গোলাম। সুবহানাল্লাহ। কত গোলামি নেন বলে জন্য আরে ইসলামত লেখি দম করিব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন লেখি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হদফ তাই যেতে মরে যায়ও আর কাফনের ভিতরে ইমাম হুসাইন দেয়া দলিল্লাহ কাফনের ভিতরে ঢুকাই দিবি মুনকার নাকি যেতে হাত ফুসালতে হবে এসব আপনাদের আখেরাতে ইমাম হুসাইন লেখে দিয়ে দে আর বলেন যে গোলাম মুস্তাফা। সুবহানাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ এর গাজিয়া রাসূলুল্লাহ দস্তগি জিন্দাবাদ জিন্দাবাদ। বাকি বিল্লাহ ভাই रसूल खुदा की गुलामी में क्या है? सुबहानल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है? सुबहानल्लाह। दारा तुम गुलामी में आकर तो देखो। सुबहानल्लाह। সলিমউদ্দিন হায়দার হুজুর হন নবীর মহব্বত সাগরে ডুব মেজে ওরা না জানো এবারে নাচ লেগে নবীরে ন দেখে নাচ লেগে নবীরে ন দেখে নাচ লেগে নবীরে ন দেখে আরেকদিন এলাম দ্বিগুণ গিয়ে দে নাচ লেগে দেখে কিতে ঘুমাইয়ে দে আর নবী সলিমউদ্দিন হায়দার হুজুর আল্লাহ হাতে দিয়ে দে। সুবহানাল্লাহ। নবীরে দেইলে জান্নাত জোর করিব আল্লাহ। তাই মুখে মুখে গাদিস করছে কালা ইল্লা ওয়াজে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ الحق إن الشيطان لا يتمثلني. سبحان الله. سبحان الله. তোমরা যারা আমি নবীকে একবার স্বপ্নের নজরে দেখবে তোমরা যারা আমি নবীকে একবার স্বপ্নের নজরে দেখবে সে আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখে নাই ফাকাদ রাআল হক সে যেন স্বপ্নের ভিতরে দেখে নাই সে আমি নবীকে বাস্তবে দেখেছে। সুবহানাল্লাহ।
ওয়ালা ইয়াতাবাসসারুনি শয়তান আমার নবীর সূরত ধরতে পারে না পারে আল্লাহ ইমাম বাইতুল জান বল মা ফাতেমা হযরত আলী ইমাম বাইতুল জান রহমত আশিক রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোন আওয়াজ হো সুবহানাল্লাহ ইমাম ফিলের ব্যাপারে আর ইমাম হোসেন ভাই অন্তত 50 বার কল দিন বারবার ফোন দিয়ে বারবার মেসেজ করবে ভাই আমাকে কেন শোনাই করো 20 তারিখ মাহফিল 21 তারিখ মাহফিল 20 তারিখ মাহফিল ক্যান্সেল রাঙ্গুনিয়া ওই দাওয়াত দিয়ে একবারে রানীরা বয়ানি সবগুলো বাড়িয়ে বাদ দুনিয়ার একটা 20 তারিখ মাহফিল ক্যান্সেল তো যারা মাহফিল আছে ফটোগ্রাফার মাহফিলের ডেট জারি দি সমস্যা নেই 21 তারিখ মাহফিল ক্যান্সেল করছে হাটাজারি আমার বাজার হতে পাইছে আর কেনা ডেট জানা কি হতারি আজ ঘোষণা না করে বললে বললে ধরো বলেন দেরি 2-3 দিন আগে আবার মেসেজ পাঠিয়ে পাইছেন 8 তারিখ মাহফিল আজিয়া নজমিয়া মাহফিল আছে 8 তারিখ আমি তো মাহফিল বাদ বন্ধু এরশাদ করে পাঠাই দিই আমি ওনারা সালিমউদ্দিন হায়দারের কদম চলে এসেছি সুবহানাল্লাহ কে গোলামের কোনো টিয়া দিন সম্মত এই মহব্বত দিয়ে দাও সুবহানাল্লাহ পরনাও কি মহব্বত আরে আমার সিনাতে লিখে দিলে পাকে পঞ্চাতন মা ফাতেমা হযরত আলী ইমাম বাইতুল জান আমার সিনাতে লিখে দিয়ে আমার নবীজির নাম আমার সিনাতে লিখে দিয়ে আমার নবীজির নাম আমার কপাল লিখে দিও দয়ার নবীর নাম ওই আমার কপাল লিখে দিও দয়ার নবীর নাম আমি চাই না বেহেশত বাই না জাহান্নাম আমি চাই না বেহেশত বাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম সুবহানাল্লাহ দোষে পাক মায়ের কবরের মধ্যে গেল মাকে জিন্দা করলো মনে আছে নি আছে পারা গিয়ন খাও জালতবাজি তালা বাইলে একটু নাও নো জালতবাজি এখন তো বহুত কিয়া ডলার হাইয়ের কালার পাল্টাই দেবে অনবা বসে শুননি মাল বাইলে ওই জায়গায় যে মুন্নি অন্না বছর দিয়ে দশ ফেসি দেবে কুন্দরা রাখা করা করে শুননি মাল যেতে হয়নি এখন কি মুন্নি হন না এখন কি আর গলা সিলে দেখতে তো কত দিন মালের বিনিময়ে মুন্নি কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ নবীর গোলামিতে কোনো মালের হিসাব নাই মাল একটাই আছে সেটা হলো মদিনা ওয়ালা সুবহানাল্লাহ ঠিক না ঠিক কথা বলুন না ঠিক কিনা মায়ের কবরের মধ্যে গেল বলে আপনি উঠেন জিন্দা হয়ে যান মাকে জিন্দা করে ফেললো মা ওই যে আপনার ছেলেকে দেখা যায় তার শরীরের দিকে একবার নজর করেন ও মা তার চেহারার দিকে একবার দেখেন বলে কি দেখবো তার কথা আমাকে বলবেন না ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছি বাবা কোনো মাংস খাইতে পারি নাই বমি করে ফেলে দিয়েছি রাতে যখন গভীর রাতে একটু একটু ঘুম এসেছে সন্তান আমাকে পেটের মধ্যে লাথি মেরেছে ঘুম আর যেতে পারি নাই ঘুম থেকে লড়াচড়া করে উঠে গেলাম পাকঘরের মধ্যে বসে রইলাম আবার মাথা দিয়ে পেটের মধ্যে লাথি মেরেছে মাথা দিয়ে পেটের মধ্যে ডুস মারা শুরু করেছে আমি মা ঘুমাইতে পারি না একবার উঠানের মধ্যে চলে যাই আরেকবার বিছানার মধ্যে চলে আসি আরেকবার চেয়ারের মধ্যে বসি আরেকবার হাঁটাহাঁটি করি আমি মা ঘুম হয় নাই একদিন বউয়ের তালে পড়ে এই সন্তান আমাকে আমার মায়ের সিনার মধ্যে লাথি মেরেছে আব্দুল কাদের জিলানী রে তার চেহারা আমি দেখতে চাই না মাকে বলে ও মা আপনি হয় ক্ষমা করবেন না হলে আপনার চোখের সামনে আমি আপনার ছেলেকে আগুন দিয়ে জ্বালাই দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আগুন দিয়ে জ্বালাই দেব। আচ্ছা, এমন কোন মা আছে তার ছেলেকে আগুন দিয়ে জ্বালাই দিবে, মা সহ্য করবে? করবে করবে না। কারণ মায়ের অনেক দামি জিনিস আমি হারাইছি আজকে 3 বছর। আমি জানি মায়ের কত কত, মায়ের ফুরানি কি। আল্লাহ আমাদের যে মা গুলা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈরি দান করুন। যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতে করে দাও। আল্লাহ সাইয়্যিদ হায়দার রাহমাতুল্লাহ আলাইহি পদধূলি উসিলায় আল্লাহ আমাদের সকলকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার কথা বুঝাই ফেললাম। বস পাক শাইখে বাগদাদ মাকে বলেছেন, ক্ষমা নিয়েছেন, ছেলেকেও জান্নাতি করেছে, মাকেও তুলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওলি আল্লাহরা পারে কি পারে না? পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। বলে আমার ওলি যারা আছে এদের ব্যাপারে কথা বলতে সাবধান, সতর্ক। তারা যখন চোখ বন্ধ করে বলে তারা দুনিয়া দেখে না, আর শাহ আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কুতুব দিয়ার মালিক সমুদ্র আছে না নাই? আছে। নাই পারলো আছে। সিনন নিবারে কি বে ভাবে সিপিটা কোনদিন করতে নি বাইরে? হ্যাঁ। কোন করতে না বলো? বাবারে। তোমরা কেন ছিল? আরে যাইছে। আর দরবার যাই। হদম দে। নবী হদে অনুমোদন দেন। আল্লাহ বুখারী শরীফের হাদিস, আমার নবী বলতেছে, বলে আমি যখন কোন বান্দার প্রতি মহব্বত হয়ে যায়, কিতাবের নাম বুখারী শরীফ, পারা নম্বর 14, পারা নম্বর 14 বলেন না, পারা নম্বর কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া বলেন না, কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া খোলার পর 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, ওখানে হাদিসে মুবারক আছে, আল্লাহ যখন কোন বন্ধুকে পছন্দ করে, কোন ব্যক্তিকে মহব্বত করে, আল্লাহ কিছু ফেরেশতাকে ডাকে আসমানে, ও ফেরেশতা একটু আসমানের মধ্যে ডুব ফেটে দাও। ডুব ফিটানো মানে বলে দেওয়া, বলে দেওয়া, কি দেওয়া, বলে দেওয়া, বলেন না কি দেওয়া, বলে দেওয়া, এলান করে দাও। বলে আমি ওই বন্ধুকে মহব্বত করি, তোমরা আসমানের ফেরেশতারাও ওই আল্লাহর ওলিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এরপর জমিনের মধ্যে ফেরেশতা পাঠায়, বলে গোটা দুনিয়ার মধ্যে খবর করে দাও আমি অমুক আল্লাহর ওলিকে মহব্বত করি, তোমরাও সেই আল্লাহর ওলিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। বাসকালীর এলাহি বকশিসের নামুন নেন ওরা আলাপরা দিত, দানত মাঝে ফুক লাগিনি একটা পানি করা দিত, গলা দিত, দানত মাঝে দিয়ে বাঁধি দিলে এড়ে আর ফুক না লাগিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে না বাজি? বাসকালী এলাহি বকশিসের কাছে গেল, বলে কুতুবিয়ার মসজিদটা বন্ধ আছে, নাউজুবিল্লাহ বলে তো, নাউজুবিল্লাহ, যে নিজে নামাজ না পড়ে আমাদেরকে নামাজের তাগিদ দেয়, আল্লাহ বাজি বলে বলে হাতের মধ্যে তালি মারে। কি মারে? হাতে তালি মারে। বাজি মানে বাপ নয়, বাজুল মানে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠ বলতো। অনেককে অনেকভাবে ব্যাখ্যা করে আমি ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমের মুখ থেকে কথাটা শুনেছি। হযরতে বকশিসের দরবারে গিয়ে বলে, মালিক সাহেব নামাজ পড়ে না, আমাদেরকে নামাজের তাগিদ দেয়, মিলাদ কিয়াম করে, বলে বেয়াদব আওয়াজ বন্ধ করো। গলার মধ্যে যখন হাত দিয়ে বুকের তলার মধ্যে যখন ভিতরে মাথা ঢুকাই দিল, বলে ও বেয়াদব চোখটাকে একটু বন্ধ করো, বলো কি দেখতে পাও? আমি কুতুব দিয়ে মালিক সাহেব খানে কাবার সামনে যোহরের নামাজ আদায় করা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ।
তারপরে প্রাণে ঢুকাই দিল। বলে তুমি এখন কি দেখেছ? বলে আমি এখন দেখতে পাচ্ছি কুতুব দিয়ার মালিক শাহ আসরের নামাজ আদায় করছে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মুকসুদের মালিক ইমাম হাশিমের জবান থেকে বলেছে আল্লাহ মুকসুদের মালিক যে কুতুব দিয়ার মালিক শাহ খানে কাবার মধ্যে যদি জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ মদিনায় পড়ে, আবার মাগরিবের নামাজ কুতুব দিয়ার জমিনের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কুতুব দিয়ার মালিক শাহ কোনদিন নামাজ ত্যাগ করে না, নামাজ ছেড়ে দেয় নাই। আমরা তো আশেকে রহমানি অনেক কেউ হতে পারি না, কেউ কেউ আশেকে বিরানিও আছে। মানুষ কম দেয়া নবী সালাম আলাইকুম শুরু হইলে মানুষ বেশি করে পড়বে তো বাড়ি করতে না বাড়ি তো মাহফিলের সফি কি বিরানির চাকর থাকবে মানুষই গরমের দেশে জানালা দিয়ে আজানার শব্দ বেল্লাই উনি বেল্লাই আর একটু মানুষে গরমের দেশে বাতাস হয়ে বেল্লাই। আচ্ছা অনেক যে মানুষ জানালা দিয়ে বাতাস হয়ে বেল্লাই ঠিক আছে সব পাইবে কি না পাইব, আর যে মানুষ আজানার শব্দ লাইছি এটা সওয়াব পাইব, এটার গরব সওয়াব হয় না বাতাস হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ নবিল্লাহি আল্লামা সলিমউদ্দিন হায়দার হুজুর মাদ্রাসা গজ্জেনে নাও করে কমপ্লেক্স গজ্জেনে নাও করে মসজিদ আছে না নাই? এত সুন্দর আল্লাহর ঘর, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাদ্রাসা গজ্জিদে আল্লাহ আজি বাহাদ দেন না 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 নাকি আমরা আরব করে আর তো আর নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নিরি নবীর সুন্নাত রে জারি রাখো ওই নিরি আতাল্লাহ হাদিস বাহুদ্দিনা ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলা আল মদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। কিয়ামতের আগে আগে মুমিন আর ঈমানিয়ান সব সময় মদিনার দিকে দৌড় মারিব। সুবহানাল্লাহ। হতেই লাগবে দৌড় মারিব যেভাবে বিষধর সাপ জান বাঁচাইবার লাই গর্তের ভিতর ঢুকিবার লাই যায়, আর ঈমান সব সময় হচ্ছে মদিনারি কেমন সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা কে কে বলত সম্ভব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আমায় মন্দ বলো বলো বন্ধ বলো মোরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব না, সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, দিনে সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, এ কথা আশিক ছাড়া কেউ বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা কে কে বলত শুনবো না
رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে মোহাব্বতের বয়ান করবেন আল্লামা মাওলানা বাকি বিল্লাহ সাজ্জাদ কাদরি নকশবন্দি ও কেন নজর গোলামি কাজে উড়বি নেই কেন নাম নিত্যা কর বাবা আরে তুই লড় তুই নুটো السلام عليكم ورحمة الله وبركاته. बहुत सारे उड़ीसा सारे कनाडा में चुलिया हमने बुशरा ना बुशरा नहीं माना बुशरा